জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, সেই কারণে তোমাদের আমি একটি আপডেট দিচ্ছি, খুব ভালো আপডেট। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন এই ভ্যাকেন্সির জন্য। পোস্ট হচ্ছে টেরিটোরিয়াল আর্মি, যেখানে পাস লাগে তোমার অষ্টম শ্রেণী পাস, উচ্চতা লাগে 160 সেমি, আর বয়স লাগে 18 থেকে 42 বছর। পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারবে। এটি কোনো অনলাইন আবেদন হয় না, এটি ডাইরেক্ট ওপেন র্যালিতে যেতে হয়, আর কোনো আবেদন মূল্যও নেই। সেই কারণে এই ক্ষেত্রে, এই ভ্যাকেন্সির ক্ষেত্রে তো তোমাকে আমি অফিসিয়াল ওয়েবসাইট আর কি, অফিসিয়াল যে নোটিশ যেটি বেরিয়েছিল প্রায় অনেক দিন আগে বেরিয়েছিল, তো লকডাউনের কারণে এই ভ্যাকেন্সির আর কি যে ভ্যাকেন্সির যে র্যালি শিডিউল সেটি আর কি হয়নি। তো সেই র্যালি শিডিউল কবে হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওটা তৈরি করা। আর তোমার কাছে একটাই কথা বলবো, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের এর পরবর্তীতে পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। কে কে পার্ট 2 ভিডিও জানতে চাও টেরিটোরিয়াল আর্মির সম্পর্কে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। সেখানে তোমাদের বলবো কি কি তোমাদের র্যালিতে হয় সব, কারণ আমি একবার টেরিটোরিয়াল আর্মির র্যালিতে ভাগ নিয়েছিলাম, সেই কারণে আমি বলতে পারবো সব কিছু A to Z। যদি তোমরা জানতে চাও এবং যদি তোমরা যদি যেতে চাও টেরিটোরিয়াল আর্মিতে, অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে নিচে জানিও যে দাদা পার্ট 2 ভিডিওটা নিয়ে আসো, যেখানে তোমাদের A to Z দৌড় কতটা হয়, বুকের সেমি সব কিছু আর কি তোমাদের সব বুঝিয়ে বলে দেবো সেই ভিডিওতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি এই ভিডিওতে বলছি না। নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই কথা দিলাম, বলে দেবো সব A to Z এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো চলো অফিসিয়াল নোটিশটার দিকে যাওয়া যাক, আর কবে র্যালি হবে সেই সম্পর্কে তোমাদের বলে দেওয়া যাক। তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেখো, উপরে ফার্স্টে দেখাই দিই, এখানে এখানে দেখো টিএ ভর্তি 2020-2021, মানে হচ্ছে টেরিটোরিয়াল আর্মি ভর্তি 2020-2021। এটি ইন্ডিয়ান আর্মির ভাইয়ের মতো, একদম সেম ইন্ডিয়ান আর্মির ড্রেস যেরকম সব কিছু সেম। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা রিক্রুটমেন্ট শিডিউল ইনফ্যান্ট্রি, তো এখানে দেখতে পাচ্ছ 2020-2021। তো অত পড়ার দরকার নেই, এখানে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের যে জোনটি, সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই। দেখো এখানে আমাদের জোন হচ্ছে তৃতীয় নম্বর জোন। এই যে এখানে দেখতে পাচ্ছ তৃতীয় নম্বর জোন যেটি আছে সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছ জোন 3, যেখানে আর কি যে স্টেটগুলো নিতে পারবে: আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর, আইসল্যান্ড, এই সব স্টেটের ছেলেপেলেই সেই র্যালিতে ভাগ নিতে পারবে। তো র্যালির এখানে শিডিউলগুলো দেখো, তোমাদের আমি দেখিয়ে দিই, তারপর বলে দিই এগুলো কবে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জোন 3, আমাদের জোন 3 যেহেতু এটা জোন 3, তো দেখতে পাচ্ছ 107 INF 11 GR। এখানে যে দেখতে পাচ্ছ সোলজার জেনারেল ডিউটি, জিডির ক্ষেত্রে 36টা ভ্যাকেন্সি, ক্লার্কের ক্ষেত্রে 1টা, ট্রেডম্যানের ক্ষেত্রে 12টা। 19শে মে থেকে 26শে মে পর্যন্ত হওয়ার কথা ছিল র্যালি, যেটি হওয়ার কথা ছিল তেজপুর, আসাম। তৃতীয় নম্বর র্যালি তোমাদের আমি বলে দিই, তারপর তোমাদের আমি সব সঠিক তথ্য দিয়ে দিচ্ছি। 121 INF BNGRH RIF সোলজার জিডি 26টা, ক্লার্ক 4, টিডিএন মানে হচ্ছে ট্রেডসম্যান, সোলজার যেটা ট্রেডসম্যান হয়, ট্রেডসম্যানে তোমরা জানো 22টা ভ্যাকেন্সি। 22শে মে থেকে 28শে মে 2020 নাগাল্যান্ডে হতো যে র্যালিটি। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে 113, এই যে এই লাইনটা দেখো, 113 INF BN রাজ RIF সোলজার জিডি 16টা, ক্লার্ক 2টা, টিডিএন 14টা, যেখানে তোমার 28শে মে থেকে 1 জুন হওয়ার কথা ছিল, তার মানে এই মাসে হওয়ার কথা ছিল। যেটি হতো তোমাদের দেখো ব্যাংডুবি মিলিটারি স্টেশন। তো এই র্যালি যে এই যে তোমাদের পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই পোস্টগুলোর যে র্যালি মানে দৌড়, সেটি একটু র্যালি করা যায়নি, কারণ তোমরা জানোই সেটি ভালো করে COVID-19 ওরফে করোনা ভাইরাস, সেক্ষেত্রে র্যালি এখনও হয়নি। তো তোমাদের বলে দিচ্ছি এই র্যালির শিডিউল সেপ্টেম্বর অক্টোবর করা হবে, সেপ্টেম্বরের পর। তো যখনই কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম আপডেট দেবে এই র্যালি সম্পর্কিত, তোমাদের সবার ফার্স্ট আমি তোমাদের কথা দিলাম তোমাদের কাছে নোটিশ পৌঁছে দেবো। আর যদি ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর ভিডিওটা দেখে যদি তোমাদের খারাপ লেগে থাকে তো ডিসলাইক করো, মনের জ্বালা মেটানোর জন্য। আর যদি তোমরা পার্ট 2 ভিডিওটা চাও, কী কী এলিজিবিলিটি আর কি, তোমাদের কী পাস লাগবে, কত মার্কস লাগবে, A to Z, এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি বলতে পারলাম না। নেক্সট ভিডিও তোমাদের সব বলে দেবো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, পরিবারকেও ভালো রাখো। বাই।